ভাগবত মহাপুরাণের সবথেকে প্রথম প্রশ্ন আছে, মানুষের ধর্ম কি আছে? মানুষের ধর্ম আছে সত্যি বলা, দয়া করা, अहिंसावादी होगा, सत्य बराबर तप नहीं, झूठ बराबर पाप, जाके हृदय सास है प्रभुता के हृदय आप। दया धर्म का मूल है, पाप मूल अभिमान, तुलसी दया न छाड़िए जब तक घट में प्राण। परहित सहित धर्म नहीं भाई, पर पीरा सम नहीं अजमाई। दया धर्मर मूल আছে আর অভিমানের মানে হলো নিজেকে বড় মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে পূজ্য মনে করা। আমি এটা করছি, এর মানে হলো অভিমান পাপের মূল হলো। দয়া ধর্মের মূল। আর অহিংসাবাদী হওয়া, অহিংসা মানে জানো? অহিংসা মানে হলো কাউকে না মারা। লোক ছাগল মুরগি কেটে খেয়ে নেয়, কাউকে কাটা, কাউকে মারা, এটা হলো হিংসা। আমি কোনো প্রাণীকে মারি না, এর মানে আমি অহিংসাবাদী আছি। তো আমাদের ধর্মর সবথেকে প্রথম প্রশ্ন হলো কি মানুষের ধর্ম কি আছে? মানুষের ধর্ম অহিংসা আছে। অহিংসা হওয়া চাই, দয়া হওয়া চাই। যার মধ্যে দয়া থাকবে সে কোনো প্রাণীকে মারবেই না। যে মারছে কোনো প্রাণীকে, এর মানে ওর ভিতরে দয়া নাই। এখানে থেকে এটা বোঝা যাচ্ছে আমাদের ধর্ম আছে মানে যে কাউকে মারছে, কাটছে, কাউকে কষ্ট দিচ্ছে, এর মানে ও নিজের ধর্মকে জানে না। যে নিজের ধর্মকে, যে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে জেনে নিবে, সে কোনোদিন কাউকে কষ্ট দিবে না, মারবে না, কাউকে কাটবে না। নিজের স্বাদের জন্য, নিজের জিভার স্বাদের জন্য মানুষ ছাগলকে কেটে খেয়ে নেয়। আমাদের ধর্মতে মানুষ বলছে, হিন্দু ধর্মতে মানুষ বলছে কোথায় লেখা আছে কি না খেয়ে পূজা করতে হবে। তারপরে বলছে গাছের ফলও তো হচ্ছে, ফলেও তো, গাছেও তো জীব হচ্ছে, প্রাণ হচ্ছে। কিন্তু গাছের ফল যখন পেকে যায় না, পেকে যাওয়ার পরে যদি কেউ না ভাঙে তো নিজের মনে পড়ে যায়, আর পড়ার পরে যদি কেউ না খায় তাহলে খারাপ হয়ে যায়। তাছাড়া শাস্ত্র পারমিশন দিচ্ছে কি ফুল ফল অন্য মানুষ খেতে পারে, কোনো প্রাণীকে মারার পারমিশন শাস্ত্র দেয় না। তার জন্য আমাদের শাস্ত্র যেটা বলছে সেটাই ভগবানের বাণী। শাস্ত্রকে মানো, শাস্ত্র পড়ো, ভগবত গীতাকে জানো, আর জেনে ভগবত গীতা যে মার্কে বলছে সে মার্কে চলো। আর আমার সঙ্গে প্রেম থেকে বলো রাধে রাধে।